করতে জানেন। নড়াইল পৌরসভার শুধু শুধু প্রশাসক আজকে যারা আছেন খালি খালি তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই। একটা বছরের জন্য ক্ষমতায়, একটা বছরের জন্য সরকার জোর করে বসায় দিছে, তারা কাজ করতেছে। আমার নড়াইলে ড্রেনেজ নাই, ড্রেনেজের জায়গাটা কে দিব? আমি দিব। আমি কি জায়গাটা দেই? আমার বাড়ির সামনের জায়গাটাকে আমি ছাড়ি? আমি যদি জায়গা না ছাড়ি কোনোদিন ড্রেন হবে না। দুইটা পক্ষের বিষয়। আমার জায়গা ছাড়তে হবে, পৌরসভা ড্রেন করে দিবে। যদি পৌরসভা বলে ফান্ড নাই, সেক্ষেত্রে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে বলবো, দয়া করে আপনি তো খুলনা বিভাগের দায়িত্বে আছেন, আমাদের অভিভাবক। নড়াইল পৌরসভা সুন্দর ড্রয়িং একটা ডিজাইন করবে, আমার জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে, খুলনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার থেকে বিশেষ বরাদ্দ আনবে। যদি আনা সম্ভব হয় এবং আমি যদি জায়গা দিই, কেবলমাত্র তখনই ড্রেনেজের ব্যবস্থার উন্নতি হবে এবং আপনি আমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাব। দেখেন, আমার বাবা একটা বাড়ি করছিল 20 বছর আগে। আমার বাড়ির ফ্লোরটা ছিল তখন রাস্তার থেকে অন্তত 2 ফুট উঁচু। সময়ের পরিক্রমায় রাস্তাটা উঁচু হয়েছে। এখন আমার বাবা তো ওই বাড়ি আর উঁচু করতে পারতেছে না। প্রত্যেকদিন বৃষ্টি হয়, আমি একবার ঘরের দিকে তাকাই আর একবার বাইরের দিকে তাকাই, কখন আমার ঘরের ভিতরে পানি উঠবে। আসলে এইটাই বাস্তবতা। নড়াইল পৌরসভায় যারা 20 বছর আগে বাড়ি করছে প্রত্যেকেরই একই সমস্যা। আসেন শপথ করি, আমরা জায়গা দিব, পৌরসভা ড্রেন করে দেবে। দুইটা যদি সম্ভব হয়, জলাবদ্ধ থাকবে না। আরেকটা কথা বলি, আপনি যত সুন্দর রাস্তাই করেন, সেই রাস্তার উপর দিয়ে যদি পানি যায়, 1 বছরের মধ্যে সেই রাস্তা নষ্ট করতে হবে, রাস্তা করতে হবে। পিচের রাস্তার সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। আমার সার্কিট হাউসের, আমার এই যে পাসপোর্ট অফিসের সামনে যে রাস্তাটা হয়েছে, আমি দেখেছি এত সুন্দর